বইন হল বেমার হলেন, বেমার হওয়ার বাদে বেটার মুখে দিশা যায় না গরু হামাইবার খালি আরে বাহ এবার আমার আর দালির ধরে যাইছে না, খিচা লাগে মায়ারুন ডাক্তার হয়ে গেছে। বেটিন যে কইল যতদিন তো নাই আসলো দাম আই তো নাই নাই দামও নাই, মাতে হারে হাসালেন। বেটাইন তোর মনে খুব বাদ লাগে, বেটিন বেমার হরিয়ালেও বাদ লাগে। বাইরে জোয়ান বেজার হয়ে গেল, তোমার বিবি জমিন বেমার পড়বা, বিবি যখন জমিন বেমার পড়েন তোমার দায়িত্ব হইল তোমার বিবিরে বালা ট্রিটমেন্ট করাও, বালা ডাক্তার দেখাও, তোমার হক আছে তোমার বিবি। তুমি যদি জমিন ডাক্তারের দ্বারা লাগাও না তাহলে জমিন খেয়ে ডাক্তারের কাছে লইয়া যাইতাও। একটা জিনিস জানিয়ে রাখিও বাইরে, তোমার বিবির ডাক্তার দেখাইবাই যতটুক সম্ভব তুমি তোমার বিবির মহিলা ডাক্তার দেখানোর আমল করো। আচ্ছা জরুরে মানছে জরুরত ইমার্জেন্সি এই বেমারের এই ডাক্তার বেটিন নাই যাওয়া লাগে, পর্দার হালতে তুমি লইয়া যাইতে হয় না, পর্দার হালতে লইয়া যাও। হযরতে মূসা আলাইহিস সালাম রে মানইল না, হযরতে মূসা আলাইহিস সালাম রে গুসা উঠিল, নদীর মধ্যে নামছয় ও ভাই লামই ন ভাই লুঙ্গি খালি তুলয়, পানিত লামার ঘরে লুঙ্গি ফাতর লামছয় লাগে ফাতর রাখলা, রাখিয়া হইলে এখন হইছে নি বলে না আপনি লুঙ্গি ফারত হই আমরা লাখান যাও বলে পারতাম না, ফারত হইছিল না ফাতরে তৈছ। এর বাদে মূসা আলাইহিস সালাম উঠি যাইত্রা, যখন ফাতরের দাঁড়াইছ ওই সময় আল্লাহ অর্ডার করলা ও ফাতর আর দেরি করিও না, আমার মূসা নবীর খবর লইয়া দৌড়ারম্ভ করো। হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়াইছেন, হাত লম্বা করছেন, ধরিলাইতা ওই সময় দেখা যায় পাথরে লুঙ্গি বলি লাইছে বলিয়া দৌড়ারম্ভ করে। এখন মূসা আলাইহিস সালামে দেখলা আমি পানিত বইলে তো কোনো প্যাসেঞ্জারে তো ফোন দিত না, দিবনি হয় কোনোকে দিত না, হই আইজ উঠকিলা দেখতাম পাচ্ছে না। এক লুঙ্গি লইয়া মানুষে জমিনে গোসল করে না, এক লুঙ্গি লইয়া মানুষে জমিনে গোসল করিলাই, হাই রে চিন্তা ও তো অভাব লুঙ্গি, এরে পানিত লামবো লুঙ্গি উফরে দি তুলবো, এ হাত ওটা করবো বেখাইয়া বুট দিব তা করবো, আমার হাত লইব ও তা করবো, ইলা খামাইব না খামাইতো না ভাই, গোসলের হর্জ আছে না আদায় করা লাগবে। বাইরে জোয়ান তোমার গোসলের ফরজ যদি আদায় হয় না জমিন তোমার গোসল কোন সময় পুরাপুরি ভাবে আদায় হইতো না। বন্দা খেয়াল করিও রে, খালি পানির ডম্মার করে বুট দিলে গোসল নাই, যেমনি বুট দিছে আর উঠের আর ঘর আইস নাইলিস খামাইতো না, তোমার ফরজ আদায় হইছে না। গোসলের খবর, গোসলের মাঝে আছে তিনটা ফরজ, তিনটা ফরজ জমিন বন্দা আদায় করিয়া যাও, নতুবা তোমার গোসল কোনো সময় কাম লাগবে না। হযরতে মূসা আলাইহিস সালাম উঠিয়া দৌড় দিছেন, এখন তেমনে দৌড় দিছেন পাথরের খরইয়া, আগে দেখছে মূসা আলাইহিস সালামে দৌড়াইত্রা রে, কইল দেখো রে মূসা দেখো, ও দেখিয়া কইলা ও মূসা আমরা দেখি লাইছি তোমার মাঝে জমিন কোনো বেমার নাই, তুমি জেলা আমরা হলাম। তারা চিন্তা করতরা যে একটা যদি কোনোদিন নাই হয়ে যাতে আমরা লক্ষ্মী মনে হয়, তোমার পঞ্চায়েত প্রেসিডেন্ট বানাই দেয় কইবা কম বয়সী একজন বানাও দিন ভাই মুবারক, বয়স্ক না হলে না। যাই হোক আমার বুজুর্গণ, হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কলিমার দাওয়াত লইয়া যায়। ফেরাউনে কইল ও মূসা এই জমিনের মধ্যে আমারে তুমি খোদা মানে বলে সম্ভব নাই, আমার মালিক একজন আছে, তুই আমার জমিন নবী মান্য তোমার তোর বিপদ আই যাইব। আমার বুজুর্গ লম্বা ঘটনা, হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহ লালন পালন করছেন। ফেরাউনে খাব দেখলাম তার দেশের মধ্যে একজন ছেলে সন্তানের জন্ম হইব, এই ছেলে জমিনের মধ্যে বড় হইব, বড় হইয়া বাদশাহীটা ধ্বংস করে লইব। লম্বা ঘটনা আমি দিকে যাইয়ের না, সবরের মাত্রায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বন্ধু বান্দি হল বুঝা যান
ঠিক আছে না আপনি তুলো না চেয়ার বল না না ঠিক আছে আল্লাহ হেফাজত করুক বলছি আর আছে আমি ডরাই আর যে বাঠে জিকির খাসি ভাতে যদি কোনো বেড়া লাগে না ইলে এখন ফেসেঞ্জার না থাকলে ওয়াজও কামিল হইছে না ঠিক আছে না ভাই আইন ঘুরা লাগেন আমার তো ওয়াজ হবে মুসল উঠে কত সময় তো আমি সফটওয়্যার মারছি বুঝেছেন না দুইটা এসাম না মাজার আর খাম না আল্লাহ সে সোনার সান তোমারে রাখছে মাইকো একমাত্র এটা অন্য জায়গা হইলে হাল্লা মনে চল করিয়া নিজের হিসাবে আবু আস বুঝেছেন আর নাইলে ইটা মাইকো ওয়াজ করা মাইনে তুমি ডাক্তার যাব মাত আসা না হো স্যার এর কারণে থানেও দুষ্য না মানুষ আমার লগর নিরাইয়া বুঝাইছেন তোরা জুইতর বক্সে কতগুলো লইও বুঝাইছেন খেয়াল করি হ্যাঁ আওয়াজ উড়েন না তো আমি জানোর উপরে খেঁচিয়া লইয়া কিতা করম এখন দাওয়াত রাখিয়া বিপদ কোনোরকম নয়টা বাজক এর বাদে দেখা যায় হতে যাও আল্লাহ উম্মতে মুহাম্মদের কি পরিমাণ বৈশিষ্ট্য দান করছেন জি দান করছেন না উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য দান করছেন অন্য কোন নবীর উম্মতের আল্লাহ বৈশিষ্ট্য দান করছেন না আমার বুজুর্গান মানুষ মারা যায় যখন তোমার মরণের সময় আইব হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা বন্দা আজরাইলের সামনে তোলে বাগিয়া যাওয়া তোমার জন্য সম্ভব হবে না কোন কোন মানুষে ফরমায় আমার যখন মরণের সময় আইব হযরত আজরাইল আলাইহিস সালাম আমার সামনে আইবা আমি আজরাইলের সামনে তোলে সরিয়া যাইব ফরমাইনি আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ ফরমাইলেন আমার বান্দা বান্দি রে যখন তোমার জীবন শেষ হইব মরণের সময় আইবে আমার আজরাইল তোমার সামনে যাইবা আমার আজরাইলের সামনে তোলে বাগিয়া যাওয়া সম্ভব হইতো না তুমি যদি লোহার গম্বুজ বানাইয়া ঘর বানাইলাও কোন দরজা নাই জানালা নাই অক্সিজেন ফিট করলাই বন্দা জানিয়া রাখিও তোমার মরণের সময় আজরাইল তোমার সেই ঘরে যাইবা যাইবা না হযরতে আজরাইল আলাইহিস সালামের সামনে তো দেখো বাগিয়া গেছেননি এক বেটা বাগিয়া যাওয়াত লাগছে কিন্তু যাইতে পারছে না তাফসীরে দুররে মনসুরের মধ্যে একটা ঘটনা নয় হযরত সুলাইমান আলাইহিস সালাম হইলেন একজন নবী আল্লাহ শুধু নবী বানাইছেন না রে আল্লাহ তাম পৃথিবীর জন্য বাদশা বানাইছেন সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম জমিনে শুধু খালি নবী নাই আল্লাহ তাম পৃথিবীর জন্য 6 জন বাদশা বানাইলা এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হইলা মুসলমান একজন মুসলমান একজনের মধ্যে নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ বাতাসের নবী বানাইছেন কোন নবী বাতাসের নবী হযরত সুলাইমান আলাইহিস সালামে যদি বাতাসে ডাক দেন বাতাস এখন খানো আছো বড়গুলোর জমিন আও খোয়ার লগে লগে বড়গুলোর জমিন হয়ে যায় হো সুবহানাল্লাহ এই নইলা হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্নানি এই না হাওয়ার উপর ভ্রমণ করিয়া तमाम पृथ्वी गुरुता फरता अल्लाह ताला इला हिकमत दान करছে আল্লাহ ইলা মুজিজা তানে দান করিলে ইসলাম হযরত সুলাইমান আলাইহিস সালামে ওয়াজ আরম্ভ করছে এমন সময় দেখা যায় একজন সুন্দর যুবক সুলাইমান আলাইহিস সালামের সামনে আয়াতুল্লাহ খানাখানি করিয়া গেছেন গিয়া হযরত সুলাইমান আলাইহিস সালামে আগের মতন বয়ান আরম্ভ করছে ওই সময় দেখা যায় একজন যুবকের জমিনের মধ্যে খালি কম্পন করে একজন যুবকের কম্পন আরম্ভ হইছে হযরত সুলাইমানে ফরমাইল যুবক এখন আমার এখন চাই তুমি জমিন কোন কারণে জমিন তুমি ডরাইতেছ আমার বুজুর্গণ সেই যুবকে কইল
নবী সুলাইমান সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আইলা এনর ভাই যেমনি আমি ফিরিয়া চাইলাম ওই সময় আমার মনের মধ্যে একটা ডরে হয়েছে এখনো পর্যন্ত আমার ডরটা সরিয়ে যায় না হযরতে সুলাইমানে ফরমাইল ও যুবক সামান্য আগে আমার সামনে যে ব্যক্তি আইলা এনর পরিচয় পাইছনি বলে জিল্লাম বলে এনর নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইনখে হযরতে আজরাইল আলাইহিস সালাম সারাই ধরাই গেছেন নবী সুলাইমান আজরাইল তো এমনি আইতা নাই খবর লই আইসল খার জীবন শেষ হয়ে গেছে হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল ও যুবক তুমি ডরাইও না ভয় করিও না হযরতে আজরাইল আমার কাছে খবর লই আইছ সামান্য পরে তোমার মরণটা হয়ে যাইত থোড়া বাদে তোমার মৌত হইতো ভাই মানুষ বেমার পড়িয়া মুসিবত পড়ার বাদে মানুষের মনটা দুর্বল হয়ে যায় ওই না হ্যাঁ মানুষ যখন এখানে বিছনাত পড়ে যায় উঠা হাঁটা হয় না মানুষের এক অন্য সাহায্য ছাড়া বন্ধ উঠতে পারে না তখন মানুষে একা একা খালি জমিন খান্দে আর হয় আল্লাহ আমার সারা জীবন গুনাহ করিয়া কাটাই লাইছি মাবুদ আজ তুমি যদি আমার সাহায্য করো না সে সাহায্য আমার বুজুর্গ হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি জমিনওয়ালা গুনার কাম করে কোনো গুনাহ ছাড়া নাই মানুষে গুনাহ জানতে না পারিয়া তার কষ্ট জানতে না পারিয়া হযরতে মূসা আলাইহিস সালামের কাছে নিবেদন করলেন হে নবী মূসা আল্লাহর দরবারে দোয়া করো এই জালিমের জন্য বদদুয়া করো আর নাইলে জমিনে আমরা কোনো শান্তি পাই আর না মূসা আলাইহিস সালামের দোয়া করছে আল্লাহর কাছে কবুল হয়েছে নবী না আল্লাহ জানাইলা ও মূসা এই নাফরমানরে এলাকাটা ছাড়াই দেও হযরতে মূসা আলাইহিস সালামে এই নাফরমানরে এলাকাটা ছাড়াই দিছে বাইরে আরেকটা মহল্লার মধ্যে যায় আল্লাহ জানাইলা ও মূসা তুমি যাও আমার নাফরমান অমুক মহল্লার মধ্যে গেছে রে আমার নাফরমান রে অমুক মহল্লা তুমি সরাইলা গেছো আর এখানে বহুত দূর হয়ে গেছে গিয়া ভাড়ো হামাইছে মাত বুঝা জানো ভাড়ো হামাইছে ভাই মানু বিপদ পড়ার ঘরে বেরো হইন নানি বেরো হইট লাগিয়ালে আল্লাহ চিনে এর আগে না আল্লাহর বন্দা ভাড়ে যায় কয়েকদিন পরে আল্লাহর বন্দার মন দুর্বল হয়েছে আল্লাহর বন্দার শরীরটা দুর্বল হয়েছে আল্লাহর বন্দা পাহাড়ের মধ্যে একটা গর্তের ভিতরে ঢুকছে আল্লাহর বন্দা সেই গর্ত ধরে বাইরে কোনো ক্ষমতা নাই গাথর ভিতরে হামাইছে এখন ওলা বেমার পড়ছে শরীরটা দুর্বল হয়ে গেছে বারোইতে পারেনি ওই সময় চকুর পানি বারোয় ওই সময় আল্লাহর বন্দায় জমিন ওখান দে আয় আল্লাহ এখন যদি আমার মা দাঁড়ো রইতা তাহলে আমার মা আমার মাথাটা জমিন টিপিয়া দিল আমার বিবি যদি দাঁড়ো রইতা বিবি খেদমত করলাম আমার যদি সন্তান দিয়ে আমার দাঁড়ো রইত আমার সন্তান দিয়ে আমার খেদমত করল হায় আল্লাহ আমি জমিনের মধ্যে ভুল করে লাইছি গুনাহ কাম করে লাইছি এই গুনাহ করার কারণে আমার এলাকাতে বিতাড়িত করলাই অন্য এলাকার মধ্যে এলাম বিতাড়িত করলাই আয় আল্লাহ আমি এখন জঙ্গল গর্তের ভিতরে আমি আইছি আমি যে বেমার পড়ছি এই জায়গার মধ্যে যদি আমি মারা যাই আমার মায়ে জানতা নাই বাবায় জানতা নাই আমার সন্তান দিয়ে জানতা নাই আমার বিবি জানতা নাই আল্লাহ তোমার দরবার তওবা করিয়া আমার জীবনে যা গুনাহ করেছি সমস্ত গুনাহ মাফ করিয়া দেও আর আমার তওবারে আপনি মওলায় কবুল করিলা এখানে দিল নরম করিয়া বন্ধা এখন দিস ভাই মানুষ বিপদে পড়ার বাদে মানুষের চকুর পানি অটোমেটিকলি আয় না মা বাবা
মারা যাওয়ার বাদে সন্তানের চোখের জল বন্ধ হয় না, বন্ধ হয় না। মা বাবা মারা যাওয়ার পরে মসজিদ বড় আছে সন্তান যাইব, কিন্তু বড় যদি বুঝদার থাকে সে কিন্তু খান্দিত নাই, শুধু খালি চক্ষুটা মুসিব। এখানে ছোট ভাই আনতে খান্দিবা, বোন আনতে খান্দিবা, আফসোস করবো। বা বাবার সন্তান মারা গেছে, মারা যাওয়ার পরে বাবার খান্দিতা নাই, এখানে খান্দিলে মায়ও খান্দিবা না। কিন্তু যত হোক না কেন মায় জমিনের সন্তানরে গর্ভ ধারণ করছেন, সন্তানের কারণে মায় কষ্ট করছেন, মায় খান্দিবা। আল্লাহর হাবিবের হাদিস হইল নির্দেশ, মানুষ মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না, সবর করো, দুঃখ প্রকাশ করো। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের জানো তোমার ছেলে হযরতে ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিছে, মারা গেছেন না, হযরতে ইব্রাহিম যখন বিদায় নিছে, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম এইভাবে বইয়া হযরতে ইব্রাহিম রে কবরের মধ্যে দাফন করে আয়। আল্লাহর হাবিবে খান্দিছেন না। যখন গরু আইসেন হুজরা মুবারক আইসেন, আল্লাহর হাবিবের মনের মধ্যে আইসে হায় রে হায়, আমার জাদু ইব্রাহিম আই জমিন নাই। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম যখন হুজরা মুবারক আইসেন, গরুর চতুর্দিকে চাই, আল্লাহর হাবিবের চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইর। হায় আল্লাহ, আমার জাদু ইব্রাহিম জমিন নাই, সামান্য আগে আমার জাদু ইব্রাহিম অন্ধকার কবর আমি রাখিয়াইলা। আল্লাহর হাবিব ইব্রাহিমের মায়ার কারণে পুত্র মুবারক মায়া কান্দল, জোরে কান্দল্লা। আল্লাহর হাবিবে চাদর দিয়া মুখটা ঘুরিলাইছিল। সাহাবায়ে কেরাম হলে দেখুন রাসূলুল্লাহ জমিনে কান্দিতেছিল। সাহাবায়ে কেরাম ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা যাওয়ার পরে কন্দন নিষেধ করলাই, আপনি রাসূলুল্লাহর ছেলে ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিছেন, আপনি নবীজি কোন কারণে কান্দ কইলাম? রাসূলুল্লাহ ফরমাইলেন, রে আমি রাসূলুল্লাহ নিষেধ করলাম, জোরে জোরে কান্দিও না, কাপড় ফাড়িও না, চুল ছিড়িও না, এইভাবে চক্কর জল ছাড়ো আর জমিন দুঃখ প্রকাশ করো, এইভাবে কান্দন যাই যাচ্ছে। মা বাবা মারা যাওয়ার পরে বড় সন্তান মা বাবার দ্বারা যায়, মার মুখে দিশায় জমিন কান্দে, জোরে কান্দে না, শুধু চক্ষু ভাই জমিন জোর জোরাইয়া জল ভাই মার দ্বারা যায়, মার মুখে দিশায় জমিনের মধ্যে কান্দে মার গো। ইয়াদ রাখি মুসলমান, মারা যাইবাই কিয়ামতের দিন যে হাতরে তুমি জমিনের ঠান্ডা পানি তলে বাঁচাইছো, ও হাতে আল্লাহর হুকুমে তোমার বিপক্ষে সাক্ষী দিব না। কিয়ামতের দিন মানুষ বাইর হইবা, হাসরের ময়দানে মানুষ উঠিবা, আল্লাহর সামনে মানুষ খাড়া হইবা না। আজ আমি আপনারা সামনে আসি, একদিন মারা যাইমু, আপনারা মারা যাইবাই, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করব, সেই ময়দানে হাসরে মানুষ বাইর হইবা, শরীরও কোনো কাপড় থাকবে না। এখন আমরা আনা কাপড় আইছি নি, সবে কাপড় পরিধান করি আমরা আইছি। কিয়ামতের দিন মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, মানুষ নেঙ্গা অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে বাইরে। তখন মানুষের লজ্জা শরম থাকবে? জি, একজনে আরেকজনের ভাই চাইতে পারবো? এটা দুনিয়া নাই, দুনিয়ায় তো আপনি একজনে আরেকজনের ভাই চাইতে পারবা, কোনো অসুবিধা নাই। এটা হইল আপনার ব্যবহার। আপনার নফসরে যদি কন্ট্রোল দিলেইতে পারেন, আপনার নফসরে যদি আপনি কন্ট্রোলের ভিতরে রাখিলেন, তাহলে আপনি বেগানা কোনো মানুষের ভাই আপনি নজর করতে পারতেন। আর যদি আপনার নফসরে কন্ট্রোল রাখতে পারেন না, তাহলে আপনি বেগানা মানুষের ভাই চাইবা, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াটা
আখেরাতের ক্ষেত্র জায়গা আপনার আর কষ্ট হননি কিছু ঠান্ডা পড়ে গেছে না কালকে রাত্রে তো না এই কয়েক দিনের মাঝে কালকে রাত্রে তো ঠান্ডার অংশটা কিছু বাড়িছে না আর কুয়াশাও বাড়িছে না বাড়িছে আমি খাইল রায় শিলচর শিলডুবি ম্যানিফোর তলে 1-15 আমার গাড়ি ছাড়িছি ও পরিমাণ কুয়াশা এক হাত সামনে দেখা যায় না বড় কষ্ট করি হজরের রাখানো বাড়ি তাল্লাই আনাইছি যাক আজকের অবস্থা বোঝা জানলা কুয়াশা থাকবো কিনা তবে আজ মেঘলার আবহাওয়া আছে এর কারণে কুয়াশা নাও থাকতো আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে মানুষ বারবার শরীরে কোনো খবর থাকবে না উলঙ্গ অবস্থা আফসোস লাগে জমিনে মানুষের বাই চাইব কিয়ামতের দিন মানুষের বাই চাওয়ার দূরের কথা মানুষে নিজে নিজের শরীর বাই চাওয়ার ই পরিমাণ সময় তার থাকবে না সেই দিনের নাম হইল কিয়ামতের দিন সেই দিনের নাম কিয়ামতের দিন কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না আজকে আপনারা আমি তেরভালোর নিচে বসে আছি জি কিয়ামত এমন একদিন আল্লাহ সংগঠিত করবা যেদিন কোনো ছায়া থাকবে না সমস্ত মানুষ হাসরের ময়দানে বাইরে মাথার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবে খেউরের গুণা হাঁটু পর্যন্ত খেউরের গুণা কোমর পর্যন্ত খেউরের গুণা গর্দন পর্যন্ত মানুষ গুনার সাগর সাঁতার কাটতে থাকবে আর একদিন অতিবাহিত হইব দুনিয়ার 50,000 বছরের সমান মাত বোঝা গেছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জজবার হালত থাকবা রাগান্বিত অবস্থায় গুসার হালত আল্লাহ কইবা হে কারুন হে ফেরাউন হে সাদ্দাদ হে নমরুদ আজ কোথায় তোমাদের বাদশাহী হয় আজকে কারোর বাদশাহী বিকবে না একমাত্র আমি মনি রব্বুল আলামিনের বাদশাহী সুবহানাল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যেদিন আসমান থাকতো না জমিন থাকতো না সেদিন খে থাকবা একমাত্র আমাদের মালিক আমাদের খালিক আল্লাহ কামুল হাকিমিন জোরে হন সুবহানাল্লাহ ভাই এই জমিনও আসি একদিন বিদায় নেওয়া লাগবো মরা লাগবো না আল্লাহ ডাক দিবা ডাক দিবা না আগে মোবাইল মিস করলে লাট ডাইবন মাথো না মানুষ মারা যাওয়ার আগে টেলিফোন আইবে তুমি আর 2 দিন সময় আছে যাই তাই গিয়া মোবাইলের রিচার্জ শেষ হওয়ার 3-4 দিন আগতে হইব ইউর কারেন্টলি হই আর আছে না কত লম্বা আওয়াজ হ্যাঁ এর অর্থ হইল তুমি ঢুকাই দিতে তুমি এয়ারটেল তনে হরি যাও ঠাই দিত না কোন দুঃখে হল আর তুমি যে হলিঞ্জা জ্বলাইয়া হরছ গড় সদার কসম মাত এখন মাথা যায় না নেট নাই হলে না হরার বাদে তোমার দাম বাড়ি যায় বাড়ে না হরার বাদে দাম বাড়ে হেও আপনারে জিকাইব কিন্তু মানুষ মারা যাইব কোনো মানুষে জিকাইতো না মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা পারমিশন লাগবো আজরাইল আলাইহিস সালাম বড়গুলাইয়া হামাইবা বলে রয় না স্করপিও আচ্ছা না আমার বুজুর্গণ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের যখন জীবন শেষ হইব মানুষের সামনে উপস্থিত হইবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বান্দা একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা আজরাইল তোমার সামনে আমার সামনে আইবা আমার বুজুর্গণ আজরাইলের জন্য দরজার প্রয়োজন হয় না আজরাইল আলাইহিস সালামের জন্য জানালার প্রয়োজন হয় না
আল্লাহ নূর দিয়া পয়দা করে লাইছে যখন যে জায়গার মধ্যে আল্লাহ যাওয়ার আল্লাহর হুকুম হইব মালাকুল মউত আজরাইল সেই জায়গায় যাইবা কোনো বেড়া নাই আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে যাওয়ার বাদে মানুষের চিন ফেলব না প্রথম অবস্থায় মানুষের পরিচয় ফেলত না মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দার সামনে যাইবা যাবার পরে আল্লাহর বান্দায় কইব ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু তুমি আমার বড় বড় গ্রাম আমার ঘর আমার সামনে আইলাই তোমার জীবনে কোনোদিন মুদাই ভাড়ার মধ্যে দেখলাম না তোমার কোনোদিন দানি বাড়ি দেখলাম না বেতাইনের জমিনও দেখলাম না তুমি খেয়াইলাই তোমার পরিচয়টা দেও ওয়ামা তুরিদু আমার লগে তোমার কি দরকার কোন কাজ আমার এখন কইলাও হযরত আজরাইল কইবা ও বান্দা আমি তোমার রানী বাড়ির কোনো মানুষ নাই আমি তোমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের কোনো মানুষ নাই বান্দা তুমি আমার পরিচয় পাইছো না আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নাম আজরাইল কোনজন বড়গুলো রে মত না এই বড়গুলো আসেনি গ্রাম আজরাইল না না এটা বহুত জায়গাত মিলে আমার বুজুর্গান এই বড়গুলোর জমিন আজরাইল নাই আজরাইল আলাইহিস সালাম হইলা একজন আল্লাহর হুকুম মানিয়া চলিয়া যায় মানুষের জান কবজ করেন যে ফেরেশতা সেই ফেরেশতার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আমার বুজুর্গান আল্লাহ জমিন মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে করে নানি কোন মানুষের আল্লাহ দল দিয়ে জমিনে পরীক্ষা করে আর কোন মানুষের আল্লাহ জমিন গরিব বানাইয়া পরীক্ষা করিলাই কোন মানুষের আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করে আর কোন মানুষ আছে রে আল্লাহ জমিন নিয়মলাদি বানাইয়া পরীক্ষা করিলাই কোন মানুষ আছে আল্লাহ বেমার দিয়া পরীক্ষা করে এর জন্য বাইরে যখন জমিন বেমার পড়বাই মুসিবতের মধ্যে পড়বাই বন্দা জমিনের সমস্যার মধ্যে পড়বাই তখন জমিন সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করিয়া দিবা আওয়াজ আরো বাড়িত হ্যাঁ আরে তোরা বাড়িত না আওয়াজ বাড়িত কমান আমি কইলে তো খালি অপারেটর ভাইয়া দেখুন ধান খালি বেড়া লাগে কিন্তু তোমার বক্সে আজ তাও দেন হ্যাঁ তোমার বক্সে তাও দেন না কারণ হইলে উপর ঠিক আছে আপনার বক্স ঠিক করো বক্সে আওয়াজ বড় করি বার করতে হলে না কোথায় ইনো বোঝা যায় যেমনি গলার টিফা মারি দৌড়ছে সাড়সতে সাড় জেলা বাইং ধরতে টিফা মারি ধরেন বাইংকে মুড়াই না হ্যাঁ ফাটা বাইং হইতে হাত ফারি গেলাই দিব না ও ফাটা বাইং জুইতে আপনার দৌড়ছে বক্সে লাইন দেন এ আমার হজরত আইসেন ঠাও করো বক্স না কমাইতে আমি তো জান কুটাই আর তো দুশ্মনী নি আমার লগে বক্স দেও আমার মাস্টার সাহেব বলে উয়ামা করে দাবত দিছেন আমারে ওলা উয়ামা করে দাবত দিছে আমিও কইছি ইনশাআল্লাহ আল্লাহর হুকুম হইলে 8টায় আইমু আল্লাহ আমারে 7:42 নিয়া যাইছেন কোন সুবহানাল্লাহ এটা মিনি হেলিকপ্টার ছাড়িছে আমার গাড়ি বুঝছেন ও ড্রাইভার বাইরে হয়েছে গাত গাড়া চাইলা নিলাম বাজার আমার বাদে হইতে আপনি খানে বলে নিলাম বাজার বলে জাতীয় সাহেব দোয়া করে লিখরা বলে একটা কিরাত আর কসিদা খাওয়া ইনশাল্লাহ নজরুল হাজির আইয়া ভাই যে হজরতে আবু থান ওয়াজর দাবত দিতে হ্যাঁ শুক্রিয়া আল্লাহ কোনোদিন আমার বেইজ্জত করছে না জমিনও আমার যেন যে টাইম আছে আনলইলে 2 মিনিট আগে আমি জায়গাখানো যাই গিয়া উপস্থিত হই আল্লাহ তৌফিক দান করুন সারা হোক আল্লাহ আমিন তোরা তো রসুল বলো আল্লাহুম্মা সাল্লি আলা মাদুন সাহেব আমি আছেন ইটা গরমে খামাইতে না ও তেতুলা গরম পানি দেখো আল্লাহ হেফাজত করুক ইচ্ছা এলাই কারবা আইজ আমার লোকে লো আরে খোয়ার আমারে বড় আলিম বুঝিয়া দিছেন সভাপতি সভাপতি বড়গুল মাইক পাঠা বলে না হয় আচ্ছা
ও জোয়ারের সময় গেছি গিয়া হয়েছি পতাকা উত্তোলন করিলাম করিয়া রুটিন বানাইয়া দিয়া হয়েছি আমি রায় 9:30 ইনশাল্লাহ ইয়া আজিম 9:30 তনে 10 এখন ফোন খতরা আপনি খানো হলো না ও এর বাদে গিয়া দোয়া করিয়া সভা সমাপ্তি না দুধ না কোনো আলিম রেওয়াজ দুধর চা দিবালা গোলাত প্লাস্টার হয়ে যায় বুঝছে তা দোয়া দরুদ বলো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করিলাই বান্দা যখন জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে পড়বাই তখন জমিন তোমার মনটা দুর্বল করিও না কোন কারণে যে বান্দা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া আল্লাহর দরবার সবর করিলাই আল্লাহ বান্দার জীবন তার জন্য রোশন করিয়া দেন জোরে হনা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ জমিন বেমার পড়বাই মুসিবতের মধ্যে পড়বাই বান্দা জমিন সবর করিয়া যাও জমিন নামাজ পড়ো আল্লাহ তোমার নামাজ আল্লাহ তোমার সমস্ত দুর্বলতারে সবল করিয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় কিতা হইছে ঠিক আছে বক্স দূর হইছে আল্লাহ আকবার না আমারে দেখিয়া বক্সে কর মুল্লা কর বলা পয়সা আইছে না ও না পয়সা হইতো আইজো বইয়া বইয়া ওয়াজ আর পয়সা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা আফতাবউদ্দিন মা বাবা আছেন বাপ নাই মা হৌর হরি আছেন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা আফতাবউদ্দিন সাবরে 1000 টাকার কবুল ফরমাও তোমার বান্দার মা বাবারে আপনি মৌলাই মাফ করিয়া দেও তোমার বান্দার বাবা জমিন নাই অন্ধকার কবর বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও সারাই ভবামি ঠিক আছে ওগো মোটামুটি ওগো তো ওগোর মইর করো ভাই ভালো আছে আমি জমিন তোমার বড় সন্তান ও মা জমিন বড় কষ্ট করলাই আইস দুনিয়া তুলে বিদায় নিলাই সামান্য পরে তোমার অন্ধকার কবর রাখি আইও আল্লাহর বান্দায় গাতর ভিতরে হাওয়ায় আর আকাশের বয়সায় আল্লাহর দরবার কান্দে আয় আল্লাহ আমি জমিনে এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে মানুষে আমার পক্ষে নাই বিপক্ষে নালিশ দিছে তোমার নবী মুসা কলিমুল্লাহ একটা গ্রাম তুলে আমার বাইর করিয়া দিছে আমার একটা গ্রাম হইলাম সেই গ্রাম তুলে আবার বাইর করিয়া দিছ আমি জান বাঁচাইবার জন্য জঙ্গল হইলাম আয় আল্লাহ আমি এমন দুর্বল হইলাম আমি এখন মারা যাইব মারা যাওয়ার পরে আমার মায়ে জানতা নাই বাবাই জানতা নাই আমার সন্তান জানতা নাই বিবি জানতা নাই আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আর আপনি মনি রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও আর আমার তওবা কবুল করো বাইরে সারা জীবন আল্লাহর দরবারে গুনাহ করবাই কিন্তু খালিস নিয়তে যদি একটা বার তওবা করো আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আপনি আমার মায়ার বান্দা বান্দে জানাই দেও যারা জমিনের মধ্যে নিয়ে রে সীমা লঙ্ঘন করিয়া জমিন গুনার খাম অন্য খাজের মধ্যে জিনা খামর মধ্যে ব্যস্ত রইছে তারা জমিন নফসের উপরে জুলুম অত্যাচার করি লাইছে ও নবী তুমি আমার মায়ের বান্দা বান্দে জানাই দেও লা তাকনা
তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিয়ে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। ভাই তওবা করেনি, বাইরে জোয়ান জমিন তওবা করিও। ওয়াজর প্যান্ডেলও আছো, বাড়ির যাবার আশা আছে, কিন্তু কোনো গ্যারান্টি নাই কোন সময় বন্দা মারা যাইবাই। রাসূলুল্লাহ ফরমায়েন ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, তোমরা মওতের আগে জমিন মওতের প্রস্তুতিটা লইলাও। বাইরে তওবার দরজা, মরণের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। বন্দা যখন জমিন তওবা করবাই, আল্লাহ তোমার তওবারে কোনো সময় ঘুরাই দিতা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতের যুক্তিবাদী হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব, ভারতের যুক্তিবাদী, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব, মাশাআল্লাহ। বুধবার আলে কি জাত ভূমিকম্প আই যাইব। আরে খোয়াজ করিয়া আইতরা, আমি যেন সভাপতি ওনার ওয়াইসটা আজ বিশেষ অতিথি, তাই তো খাম হারিয়া আইছেন মোল্লা লোকটাই বুঝাইছেন, তাহলে তসিব লইয়া মানে বার চাইতরা ওই ওই ফোনে 9টা হয়ে গেছে না, আরে তোলা হইতো না ওই হোক 9টা পর্যন্ত কত এখানে ওয়াজ যায় যাও, ওয়াজ যায় যাও, ওয়াজ তো হবে মোশন উঠে। আমার বুজুর্গন ঠিক আছে না, আবু মূল ওয়াজ রইছে। ও আল্লাহ, হয় সারা ওয়াজ জমাইল দিয়েছে আমার বুজুর্গান। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, ও বান্দা, হযরতে আজরাইল আমার কাছে খবর লই আইছো, সামাইল না পরে তোমার মরণ হই যাইতো। আল্লাহর বান্দায় জানাইলো, সুলাইমান, আল্লাহ তোমার জমিন বাতাসের নবী বানাইছো, আপনি বাতাস অর্ডার করিয়া দেও, আমার সেকেন্ডের ভিতরে সিরিয়ার জমিন নিয়ে পৌঁছাই দিত। হইলা হিনো গেলে কি তৈব বলে আপনার প্যান্ডেলও আজরাইলে ভোট চিন পাইছেন, সিরিয়ার ভোট আছেন তা হো না না হজবিল্লাহ। আচ্ছা পৌঁছাই আজরাইলে পৃথিবীর মেফ দেবা লাগবো নি মাতো না, মানুষ মরতো নাই বাসিত বুধবার আনে করো নবী সুলাইমান, আপনি আমার বাতাসে হুকুম করো, বাতাসে সেকেন্ডের ভিতরে সিরিয়াত নিয়ে পৌঁছাইতো। বলে কি তৈব বলে আজরাইলে ভোট চিন পাইতাম হিনো গেছেন না। আচ্ছা হন চাই আজরাইল না যাবা ইলা কোনো জায়গা আছে মাতো না, ই হেরোই ভাই আইসলা ই হেরো আইসই নি তুই এখন না আইবার হম না, ইয়া আল্লাহ ও আজর বাদে যদি নগদ আইন হইবা মোল্লায় ঠেটা ফেলাই গেছে না, বা আল্লাহ আবু মানুষের হায়াত পাড়াই দাও। যাই হোক আমার বুজুর্গ সুলাইমান আলাইহিস সালাম একজন নবী নানি মাতো না, হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধু নবী নাই রে, আল্লাহ তাম পৃথিবীর জন্য বাদশা বানাই দিছ। এর কারণে কোটি কোটি হরুতায় গজল হইলানি, গজল আছে নানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান, যাহার দয়ার কৃপায় মোরা, যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান, যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। রেজিয়া মমতা ছিলেন, ছিলেন নূরজাহান, আগ্রাতে তাজমহল যার, আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ, মোরা
সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা শাহ তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, শাহ তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান। হাওয়ার জুড়ে ভ্রমণ করলেন, হাওয়ার জুড়ে ভ্রমণ করলেন সারাটি জাহান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা, যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু খালি নবী নাই রে, আল্লাহ তাম পৃথিবীর জন্য বাদশা বানাইছে। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, বাতাস এই যুবকরে নিয়া সেকেন্ডের ভিতরে সিরিয়ার জমিনে পৌঁছাই দেও। আল্লাহর বান্দা যেভাবে লিফট মানুষ দাঁড়ায় এইভাবে দাঁড়াইছে, বাতাসে শূন্য তুলে মারে, সেকেন্ডের লগে সিরিয়ার জমিনে লইয়া যায়। যখন সিরিয়ার জমিন নামে ও সময় দেখে শাখা রাখার জন্য দৌড়া দৌড়ি খতরা, একজন মানুষের মতন হাঁটাহাঁটি খতরা। আল্লাহর বন্দা বড় খুশ হইছে, আমার লগর মনে আরেক বেমারি পাইছি, বন্ধু আল্লাহ করিলেই বাইরে মানুষ বেঙ্গালুরু যায় বন্ধু বানাই নানি, সৌদি আরব যায় বন্ধু বানাইলাই, বোম্বাই যায় বন্ধু বানাই, কিতার লাগি দেশের ভাই, অন্য দেশের হইলেও তো মানুষ মানুষের লাগি নানি। আল্লাহর বন্দাই মনে মনে বড় খুশি করে, আমার মতন বেমারি আসনি জমিনে বন্ধু আল্লাহ করিলাইম, বাইরে বড় বন্ধুর লাগাল ভাইল। আল্লাহর বন্দা যখন জমিনের মধ্যে নামিয়া যায়, লামার লগে লগে দেখে সামনে টনে যাই নাইত্রা, এই নার খেউ নাই রে, যার ডরে সুলাইমান নবীর মহফিল ছাড়িয়ে আইলাম, এখন আমার আগে আজরাইল সেই জায়গায় হাজির হয়ে গেছে। আল্লাহর বন্দায় হইল, আজরাইল তোমার ডরে এবং বয়ে সুলাইমান নবীর মহফিল ছাড়িয়ে আইলাম, আমার আগে আইলাই, আমি অনুরোধ করিয়া আমার সামান্য সময়টা দিয়া দেও। হযরত আজরাইলে ফরমাইল, বন্দা তোমার মরণ হইতো সিরিয়ার জমিন, তুমি কোন কারণে সুলাইমান নবীর মহফিল বইয়াছিলাই, তোমার আওয়াজ দেরি ওর দেখিয়া খবর লইয়া গেলাম। বন্দা এখন আর সময় নাই রে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগে নাই পিছে নাই, তোমার ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার জীবন লইয়া যাইবা। এর জন্য আমার বুজুর্গণ জমিনের মধ্যে ভালো আমল করিও। আল্লাহর হাবিবে ফরমায়, আল মাউতু রাইহানাতুল মুমিনি, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণটা হলো একটা খুশবুদার ফুলের মতো। হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ যে বান্দায় জমিনে মরণ ডরায়, যে বান্দায় জমিনে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন নামাজ ছাড়ে না, জমিনের মধ্যে গুনার কাম করতো নাই, বন্দায় জমিন মা বাবার খেদমত করব, সুদ খাইতো নাই, বন্ধন লইতো নাই, জমিন মানুষের লগে দুশ্মনী করতো নাই, মানুষের বিপদ করতো নাই, শেখায়ত করতো নাই, কোন কারণে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়। আর এই মরণ ডরানোর কারণে আল্লাহর বন্দার দুনু জাহানের জীবনটা রোশন হয়ে যায়। এর কারণে মা বইন হল, আল্লাহ তোমার এত সুন্দর আব্রু বানাই রাখছেন,
আল্লাহ তোমার জমিনও জিনত দিছ আল্লাহ সৌন্দর্য লাগাইবার পারমিশন দিছ ও মা বইন তোমার সৌন্দর্যের জমিনও যে কোনো মানুষের সামনে প্রকাশ করিও না তুমি পর্দার ভিতরে রও বাইরে যে বাড়ির যে ঘর যে হামসায়ার মধ্যে পর্দা আছে এই বাড়িতে ঘর এলাকার মধ্যে আল্লাহ রহমত এবং বরকতায় হও না সুবহানাল্লাহ এখন বেটিন দেখিলা পর্দা করতা নয়া দামান হৌর বাড়ি যায় গিয়া উন্দালো আমাই যায় মাথো না আছে না নিলা মাথো না আও ই আল্লাহ বড় ভাবি কেন আও আও বড় ভাবি তোমার আগে বারে এটা কোন শরীয়তে মানে মাথো না বড় ভাবি আগে বারণের দরকার নাই মেজো ভাবি বারণের দরকার নাই এর আগেও তো রাসূলুল্লাহ নিষেধ দিছে বন্দা ও উম্মত তুমি জমিন বিবাহ করা যাই ভাই দেখি হাত তুলিয়া কও আপনি আর হাত তুলিয়া কি চাও এখন নাতিন ওটা বিয়া দিচ্ছা মাশাআল্লাহ ধন্যবাদ বাবাজি আল্লাহ হায়াত দেন না টাইম যে হাত তুলিছেন ঠিক আছে টান ফুয়াই বা নাতির শ্বশুর লোকে অন্য বাড়িও যাইতে দিতা নাই ওটা লাগি মজবুত করি হাত তুলে মারছ ও নারাই তকবীর নারাই তকবীর মাশাআল্লাহ তার নাম হইল ওয়াজ ঠিক আছে না আরে বা মাইক আইজ দিলাই না কিন্তু আইজ হইল না ওয়াজ লইয়াও তানে 9টা বাজে ও নমাজ হইতো না আরো তোলা করি লাগে নমাজ পড়ে না আচ্ছা হইব আমার মাস্টার সাহেব জানে হায়াতে আসেন না কোনো ভাই সুগার উগার বাড়ি লোক যেমনি আমারে কইছেন মাশাআল্লাহ কইয়া কইলা যে যাও আমার বুজুর্গন মাসলা কইলাম আসিও না আসার মাত নাই কইনা দেখা যাইতে যাইনি বিয়া করতে থাইন যাইতাই এক বেটা গেছে নবীজির ওটার লইয়া আইয়াল্লে কইছেন ইয়া রাসূলুল্লাহ ওইছে বলে তুমি দেখছো নি বলে না বলে তুমি বালা করে দেখো কেনে এই তোমার জীবন সঙ্গিনী তুমি কইতাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার নাম কিটা কইবা খালি মুখ লুকায় ইলা মুখ লুকাই জানা এনরে দেখাই তাই তাইনো সালাম করতা জিগাইতা আপনি কোরআন শরীফ পড়া পারনি তাহাজ্জুদের নামাজ জাননি ওথা জিগাইতা গিয়াও কইবা কোন কলেজ রবীন্দ্র সদন কলেজ পড়িছেন রবীন্দ্র সদন গার্লস কলেজ বাপ রে বাপ কোরআনের মা তো নাই আসেনি নমাজের মা তো নাই আর তাইন জিগাইতা আপনি সর্বতে আজম খাইননি ইখান জিকাইতা আল্লাহ 6 দিন বাদে ইয়া কুটলা দিব আগে জিকাইলা না কিতা লাগি ইখান জিকাইতা এর বাদে ও বেটারে জিকাইতা যে বেটি দেখছো ই বেটির লগে তোমারে বিয়া দিলে হইব নি হে তো বেউস হইব আর বাজি বুড়া হয়ে গেছে হেরান করাই গেল হয় কোন হইব আল্লাহ তকদিরে যেটা আছে ওটা হয় ওই তো না বেটিরে জিকানি লাগবো যে বেটা দেখছো এনার লগে বিয়া দিলে চলবো নি ও বেটিনতে কইবা নি কৌসাই দম সরখাত লাগলে কইতা না কইবা ই আল্লাহ বাবি আর কোনো গপ পাও না ও এই সময় মাসলা হইলো যদি আল্লাহর বান্দে গুয়ামুরি আনি দিলায় তে মনে করিও তার মত আছে হও না সুবহানাল্লাহ বলা বালা সাইয়া দিও আউরি আরেক ভাই মোবাইল কানেকশন বলে ধরি দিরা রায় তুমি রানী বাড়ি ভাই বাদে ফেনর ডাকনার ডাকতে হইয়া লাগতরা ইটা কি বালা করে জিকাইও আমার মা বই নকল হুসরিও মাঠ ঠেঙ্গা হয়ে যান আর দামান হোর বাড়ি গেলে ওলা দামদোলা খান ধুইও উন্দালো আর জেসা খানো আলি বুলকা বুলকি করিও না সম্বন্ধিকর বেঠিনতে রাগ করবা না আপনারা ইতাত না আমরা ইতাত আছে বেজান ওলা জায়গায় জায়গায় মানুষে হয় এখন হৌরে কইতা ভাতরা না দাম ধরে কাউন্টার দেবা যান না ফুলি রেছে তাই বলে না ওটা লাগে আমরা খেয়াল করতাম আমি আমার আদব আমি বজায় রাখতাম আমার চরিত্র আমার ব্যবহার আমি নিজে ঠিক করতাম আল্লাহ আমরা এটা সারার উপরে আমল করার তৌফিক দান করক সারা হোক আল্লাহুম্মা আমিন আমি মুখতাসারে দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তোমার বান্দা হল দীর্ঘ সময় তনে বই রইছেন
আল্লাহ তোমার বন্ধু লরিয়া সারে বসারে কবুল ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই মাহফিলের মধ্যে যা সব দিবাই আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত বুঝাই দেও আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ ফরমাও আমরা খানাও কোন গাটো একটাইল আপনি মৌলাই বুধবারায় ছুটাই দেও আমরার মধ্যে যত বেমারি আজারি তামামর বেমার শিফা ফরমাও আল্লাহ যত অভাবী হল আছেন তামামর অভাব রে দূর ফরমাও আল্লাহ যত বেরোজগার হল আছেন তামাম রে হালাল জুরি সন্তান খুলিয়া দেও আল্লাহ খাস করে এই এলাকার উপরে আপনি মৌলাই খয়রার বরকত দান ফরমাও আয় আল্লাহ এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গান কবরবাসী তামাম রে মাফ ফরমাও আয় আল্লাহ যেগুলো হায়াতে আসলে কায়তে তৈবা দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ করিয়ে দেব আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মৌলার জন্য তোর হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসেন কায়তে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদের দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে রইবার তহবিল দান ফরমাও আল্লাহ মুসলমানের বাইচেন দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই মণিপুরের জমিনও আছে আল্লাহ ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তুমি আপনি মৌলা হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা বাড়ি ঘরে আমরা আওলাদ হল বিবি বাচ্চা তামাও রে মাফ ফরমাও আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ফরিদরা প্রত্যেকে উত্তীর্ণ ফরমাও আল্লাহ অনেকে দুয়ার লাগি হয়েছে সামনে এক্সাম আল্লাহ ভালোভাবে পরীক্ষা দিবার ক্ষমতা দান করিয়া দেও ইতার সিনারে ইলমে শরীয়ত ইলমে মারিফত মালামাল ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন মাশাআল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আয় আল্লাহ মানে এখন বলে ও বেটির মর গর বই নেগু আছে আনিলাও কিতা লাগি বলে এই বেটি গুর আমল বালা তে এই মাইক তো নেগু ঠিক আছে কিন্তু তার মাঝে ফ্যাশন বেশ দেখো আরে বা তুলা বাইরে যখন আসিও না ওয়াজ হইব লড়িও না ওয়াজ হইব আবু আছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানা বাহার ধন্যবাদ ঠিক আছে তাও হরো না আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানা বাহারুদ্দিন সাবর 700 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধায় যে আশাই মহাত্মা গান্ধী চশমা দিতাম দেখ ভাই ইচ্ছা মেশিন ঠিক করা চলে ওই ভাই আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাত বাহারুদ্দিন সাবর 700 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধে যে সেজে নিয়তে দান হোসেন কবুল ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গঙ্গে মাফ করিয়া দেও সারাই আমিন আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইল ইজা হাযাবাহু আমরুল ফাজাইলা সালাহ যখন জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়বাই সমস্যার মধ্যে পড়বাই চিন্তার মধ্যে পড়বাই বন্দা জমিন দেরি না করিয়া নামাজ পড়া আরম্ভ করো ইজা হাযাবাহু আমরুল ফাজাইলা সালাহ আল্লাহর হাবিবে ফরমায় আমি রাসূলুল্লাহর মনের মধ্যে যখন কোনো দুর্বলতা আইতো টেনশন আইতো আমি রাসূলুল্লাহ জমিন দেরি না করিয়া জমিনে নামাজ পড়া আরম্ভ করতাম এই নামাজের কারণে আল্লাহ আমার মনের চিন্তা সরাই দিলেই তখন সুবহানাল্লাহ আমার বুজুর্গের বাইরে ভালো মানুষের আল্লাহ পরীক্ষা করেন জানি যত বালা মানু আল্লাহর কাছে মায়ার আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা হইবা বান্দা প্রতি 40 দিনের ভিতরে আল্লাহ জমিন পরীক্ষা ফেলাইবা বালা মানু ইমানদার মানুষ যদি হয় তে আল্লাহ পরীক্ষা ফেলাইবা পরীক্ষা কিলা ফেলাইতা খাতা কলম দিয়া নেই বাইরে খাতা কলম নাই
তোমার বেমার দিবা, একটা মুসিবত দিবা বন্দা, জমিনে তুমি অটল আসনি, ইমান মজবুত আসনি, তোমার আল্লাহ পরীক্ষা করতা, তোমার মাঝে সবর আসনি, আল্লাহ পরীক্ষা করতা। শুধু খালি আমরা নাই রে, আল্লাহ নবী অখলর জমিনের মধ্যে পরীক্ষায় ফালাইছেন নানি। একজন নবী, যে নবীর নাম হইল হযরত মূসা কলিমুল্লাহ নাম জানা আছে। আল্লাহ বনি ইসরাইলের নবী, যে নবীর নাম হইল হযরত মূসা কলিমুল্লাহ, আল্লাহ বনি ইসরাইলের জন্য নবী বানাই দিছে। হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় যে বাদশা আসলো, এই বাদশার নাম হইল না ফেরমান বাদশা, ফেরাউন। তার নাম কিন্তু ফেরাউন নাই। এক এক দেশের মধ্যে এক একজন বাদশা হইবা, এনার একটা উপাধি লোকব থাকে। এর জন্য মিশরের মধ্যে যাই বাদশা হয়, এনার নাম হইল ফেরাউন। আমাদের দেশের প্রধানমন্ত্রী যাই প্রাইম মিনিস্টার নন, এনরে খোয়া হয় প্রধানমন্ত্রী। আর আমেরিকার যাই এনরে খোয়া হয় কিতা প্রেসিডেন্ট, হলে না? এক এক জায়গার মধ্যে এক একটা লোকব আছে, উপাধি আছে রে, এক এক দেশের মধ্যে আছে। তাহলে মিশরের মধ্যে জানি বাদশা হইলেন, ওর নাম হইল ফেরাউন। ফেরাউন কতজন আসলা কইতাই পারবাইনি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নয়, একজন দুইজন ফেরাউন জমিন ছিল না, মাত্র 33 জন ফেরাউন জমিন আসলা। ওই বসেননি তাহলে 33 জন। এর মাঝে সপ্তমে বাদ হযরত মূসা আলাইহিস সালামের জমানায় যে ফেরাউন আসলো, সেই ফেরাউনটা বড় বাদ আসলো। ইগে জমিনের মধ্যে আল্লাহ দাবি করে লইছে, করছে না? ফাহাশারা ফালাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ জানানি, হে মূসা যাও, তুমি ফেরাউনের সামনে যাও, কলিমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামে যখন দ্বীন ইসলামের দাওয়াত দেন, কলিমার দাওয়াত দেন, কিছু মানুষে মূসা আলাইহিস সালামরে নবী মানয়, আর কিছু সংখ্যক মানুষে মূসারে নবী মানয় না। আমার বুজুর্গনে ফেরাউনের সময় আল্লাহ নবী ওখলরে পরীক্ষায় ফেলাই। হযরত মূসা আলাইহিস সালামে কলিমার দাওয়াত দেন, ওই সময় কিছু মানুষ কইলা, ও মূসা, এখন পর্যন্ত তোমারে নবী মানতাম নাই, তোমারে পরীক্ষা করা লাগবো, তোমার মাঝে কোনো বেমার আছে নি আমরা দেখতে লাগবো। আচ্ছা হোসাই, নবী পরীক্ষা করা যায়নি, মানে পরীক্ষা করা যায়নি। স্কুলের মাস্টার, আসাম সরকার একটা বার করছে টেট নানি, টেটের মাধ্যমে চাকরি দেয়, এডুকেশন ডিপার্টমেন্টও চাকরি দেয়। মাদ্রাসার মধ্যে মুআল্লিম যখন আপনার নিয়োগ দেওয়া হয়, আপনার কিতাব হয় বলে ইন্টারভিউ হয়, তারা জানাইলা, ও মূসা, আমরা আপনার নবী এখনো পর্যন্ত মানি আর না, বলে কিলা, বলে জমিন পরীক্ষা করতাম, বলে তোমরা মেশিন খানো, মেশিনটা লইয়া। কত বড় বেআন্দাজ বুঝবার বাইরে। আমরা জমিন নবী দেখছিনি, আমরা জমিন নবী দেখলাম না, নবীর সাহাবায়ে কেরাম জমিন দেখলাম না, না দেখিয়া জমিন কলিমা পড়িলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কইলা, মূসা, আপনারে পরীক্ষা করতে হইলে একটা জিনিস করা লাগবো, আপনি আমরা লোকে গিয়া গোসল করা লাগবে, নাবা লাগবে। হযরত মূসা আলাইহিস সালাম কইলা, ঠিক আছে, যাই নদীর ধারো। যাবার বাদে দেখা যায় তারা লেংটা হয়ে যায়, হাত বলি লেংটা, কাপড় খুলিলেন, কাপড় বাসো তৈরি লেংটা হইয়া যায়। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইন কিলা, বলে আমরা যেলা গোসল করি আর ওলা গোসল করা লাগবো, তোমার মাঝে কোনো বেমার আছে নি আমরা দেখিলাইতা। লাগাইতো না নি বাড়ির পাইছেন দি বাড়ি আনি মাথো না। হযরতে মূসা আলাইহিস সালামে কইলা, আমার ক্ষমতা হইতো না, ক্ষমতা হইব নি? মূসা একজন নবী, এখন কো রতৌসা হরুতারে লেংটা রাখা যায়নি, মাথো না। ফরকের গোসল যাইব, উঠি আইতো না, কইব, আব্বু আমার লুঙ্গি আনো, আল্লাহ ফেন টানে, বলে খেনে, বলে আমি লেংটা গেলে মানুষে আমার শুনাই দেখিলে। হরুতায় শরম বুঝে, বুঝে নানি, হরুতায় শরম বুঝে,
হযরতে মূসা আলাইহিস সালামে কইলা আল্লাহ আমার এমন পরীক্ষার মধ্যে ফলাইলাই আমার উম্মতে কইরা গোসল করিয়া দেখাইতাম আল্লাহ কইলা তুমি যাও কোনো বেড়া নাই আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইছে হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইলা রে আমিও তোমাদের মতন গোসল করিলাইমু হযরতে মূসা আলাইহিস সালাম লুঙ্গি রইছে যখন নদীর মধ্যে লামই তারা কইলা ও মূসা ইলা গোসল করলে খামাইবে না তোমার লুঙ্গি কুলা লাগবো কইলা দূর আল্লাহ এমন এক জাত আমারে হটাইছে বড় মুসিবতের মধ্যে পড়েন তারা মানল না আর আল্লাহ জানাইল ও মূসা তোমার উম্মতে যেভাবে খৈল মানিয়ে যাও হযরতে মূসা আলাইহিস সালাম ওই সংকটের মধ্যে পড়ে রয়েছেন বাইরে হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় দুশমন নাফরমান ফেরাউন জমিনে একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই রে জমিন 400 বছর বাদশাহী করছে কিন্তু জীবনে কোনোদিন মাথার বেদনায় ধরছে না ধরছেনি মাথু না জানি ফেরাউনে জমিনও 400 বছর রাজত্ব করিয়া গেছে কিন্তু জমিনে একটা দিন মাথার বেদনা হইছে না এখন কইতানি তাতনে বালা ফেসিন চারার জমিনও নাই মাথো না আমরা দেখা যায় বেটিন বেমার ফড়াইল নানি মানুষে মায়া করাইল মায়া করিও ফাঁকি হইল আল্লাহর একটা মখলুক 18,000 মখলুকাতের মধ্যে ফাঁকি হইল একটা মখলুক ইগে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে বন্দা জানিয়া রাখিও রে আল্লাহ জমিনত দুই জাত বানাইলা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের মধ্যে জিন্নাতে বল ইনসান বানাইছেন কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র জমিন আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ শুধু খালি জিন্নাত আর ইনসান নাই 18,000 মখলুকাতে আল্লাহর তাসবিহ তাহলিল করে এই যে ফাঁকি যেটা আছে এই ফাঁকিও জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে নানি আমি তোলা বাদে মাতানিয়ার হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ফাকির লগে তো মায়া হঠাৎ একদিন ফাকিটা ছাড়িয়া দেন ফাকিটা চড়িয়া খায় মানুষে জিজ্ঞাসা করলা ও জুনাইদ বাগদাদী আপনার কাছে যে ফাকি যেটা আসলো রে এখন কোন কারণে ছাড়িয়া দিলাই হইলাও আমার বুজুর্গগণ হযরতে জুনাইদ বাগদাদী এমন জবরদস্ত একজন ওলি আল্লাহ জুনাইদ বাগদাদী ফরমাই তোমরা জানো না আমি ও কারণে ফাঁকিটা ছাড়িয়া দিলাম একদিন ফাঁকিয়ে কইতেছে ও জুনাইদ বাগদাদী আজকে জমিন তোমার আওলাদ আছে তোমার সন্তান আদি আছে আপনার মা বাবা আছে ভাই বিরাদ আছে আপনি কুটুম বাড়ি দাঁড়ায় মানুষের লগে চলাফেরা করায় আপনি আনন্দ করায় ও জুনাইদ বাগদাদী তোমার মাঝে কোনো মানবতা লাইনি আমারে খারার ভিতরে বন্দি করে রাখলাই তোমার মতন আমার কি জমিল কোনো আনন্দ নাই হায় রে তুমি কুটুম বাড়ি যারা আমরা যাইতাম না হযরতে জুনাইদ বাগদাদী একজন জবরদস্ত ওলিউল্লাহ হযরতে জুনাইদ বাগদাদী যেমনে শুনছেন শোনার লগে লগে খারার মুখা ছাড়িয়া দিয়া যায় ফাঁকিটা উড়িয়া যায় মানুষে জিজ্ঞাসা করলে কোন কারণে বলে ও কারণে ফাঁকি আমারে হইছে আমার দুঃখ লাগিয়েছে লগে লগে জমিন আমি ফাঁকির খারাটা ছাড়িয়া দিলাম ও তো মায়া ও সময় হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে ফাঁকিয়ে কইল ও জুনাইদ বাগদাদী জমিন ফাঁকি ও সময় ধরা খাইলাই আল্লাহুম্মা আছে وعلى مولانا محمد
وعلى آل سيدنا اللهم صل مولانا محمد وعلى آل اللهم صل وعلى آل سيدنا আমার বুজুর্গণ হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে ফাঁকি নিবেদন করে, হে জুনাইদ বাগদাদী, মানুষে যখন জমিনের মধ্যে ফাঁকি শিকার করে অত তাড়াতাড়ি শিকার করা মানুষের জন্য সম্ভব হয় না। ফাঁকি মারেননি আপনারা এটাত মানে মাতো না কিতা দিয়া চটকা দিয়া আরেক আছে ফাং না ফং কন্যা ইত্যাদি বেশি ডাউক মারেন না জাল দিয়া ডুবি মারেন কোন সময় ফাঁকি গো আটে খোঁজ আমার বুজুর্গণ হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে ফাঁকি নিবেদন করে, হে জুনাইদ, ও সময় ফাঁকি শিকারের জালের মধ্যে আটকে যায়, যে সময় আল্লাহর জিকির তলে মুখটা সরায় ও সময় মানুষের জালও ফাঁকিটা আটকে যায়। অর্থাৎ বোঝা গেল ফাঁকি যেগুলো আছে ফাঁকিও আল্লাহর ইবাদত করে না নিজাম মাতো না হইল সারা ফাঁকি জালও আটে না। কোনটা আটে বলে যে গে আল্লাহর জিকির বন্ধ করিলায়, আল্লাহর জিকিরের দিক থেকে মুখ ফিরাইলায়, আল্লাহ তার উপর দয়াটা হরাইলায়, ও লগে লগে হে জালো আটে চটকাত আটে ইয়ার গান আটে না। আর কইল, হে জুনাইদ বাগদাদী, যে ফাঁকি আল্লাহর জিকিরের মধ্যে নিয়োজিত রয় জমিনের কোন বন্ধুকে তারে ধরা সম্ভব হয় না। যাই হোক আমার বুজুর্গণ, হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যখন বিদায় নিছেন, যেদিন বিদায় নিছেন ওই দিন দেখা যায় যে ফাঁকির লগেও তোমায় আসলো, এই ফাঁকিও দুনিয়া তলে জমিন তলে বিদায় নে। ফাঁকিটা ওই দিন বিদায় নিছে মানুষে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির লগে ফাঁকিটারে দাফন করছে। সুবহানাল্লাহ কইতাল। আমার বুজুর্গণ, মানুষ মারা যাওয়ার পরে মানুষে জীবিত মানুষের স্বপ্ন দেখে নানি। কোন মানুষের মা বাবা মারা যায়, কোন মানুষের ভাই বিরাট আত্মীয় স্বজন মারা যায়, জীবিত আত্মীয় স্বজন যারা তখন জমিন স্বপ্ন দেখেন। একজন মানুষ রাত্রে জমিন ঘুমাইছে, হযরতে জুনাইদ বাগদাদীর সঙ্গে স্বপ্নে মুলাকাত হয়ে যায়। আল্লাহর বান্দায় কইল, জুনাইদ বাগদাদী, তুমি দুনিয়া তুমি বিদায় নিলাই, আল্লাহ তোমার প্রতি কি ব্যবহার করলে আমারে কইলা। আল্লাহর মকবুল ওয়ালি হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, বাইরে আমি যখন দুনিয়া তুলে বিদায় নিলাম, আল্লাহ আমার সঙ্গে কবরও ভালো ব্যবহার করে লাইছেন। কোন কারণে? আমি জুনাইদ বাগদাদী একটা ফাকির সঙ্গে জমিনও ভালো ব্যবহার করলাম, আমার খারাতনে ছাড়িয়ে দিলাম। এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে আমি জুনাইদ বাগদাদীর কবর আল্লাহ আরামের জীবন করে লাইছেন। সুবহানাল্লাহ। বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى